সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এক সামনে দেখছেন এগুলা টমেটো, বিলাহি, টমেটো। নানান জনে নানান ধরনের কথা বলে, নানান নামেই জানে। তো আমরা ট্যামাটুম বা টমেটো বলেই জানি। তো দেখেন, অসময়ে ফল। এই সময় কিন্তু আপনার টমেটো আমাদের এদিকে চাষ খুব কম হয়। এখানে যে কৃষক ভাই চাষ করছেন টমেটো, দেখেই মন মুগ্ধ। দেখছেন, অসময়ে অর্থাৎ বর্তমান বর্ষাকালে এই টমেটো চাষ করছেন এক কৃষক ভাই, প্রচুর ফলন। যেদিকে তাকাবেন সেদিকেই ফলন। দেখছেন ফলের সাইজ দেখেন, আমি বসে থেকে দেখাই। দেখেন কত বড় বড় ফল। আমি যদি গাছটার ভিতরের দিকে দেখাই, ভিতরেও প্রচুর পরিমাণে ফলন হয়েছে, কমতি নেই কোনো দিকে। এখন এই যে টমেটো দেখছেন, সাইজে কিন্তু বিশাল আকার। দেখছেন একটা ফল, একটা ঝোপায় 5 থেকে 6টা করে ফল রয়েছে, দুইটা একটাও রয়েছে। তো বর্তমান সময়ে কিন্তু বাজারে এর খুব চড়া দাম। চড়া বলতে 60 থেকে 80 টাকা মূল্যে বিক্রি হয় প্রতি কেজি। এই সময় সবের থেকে বেশি হওয়ার কারণ হলো বর্তমান বর্ষাকাল। বর্ষাকালে টমেটো, মরিচ এই ধরনের গাছগুলি, মানে আমরা গুল্ম জাতীয়, মানে ছোট জাতের যেগুলা গাছ আছে, এগুলা পানি পালেই দেখবেন মরে যায়। এই যে দেখেন আমার পাশে যদি দেখেন, মাঝখানে যেখানে যেখানে পানি জমা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু গাছ মরে গেছে। বা এই যে আমার হাতের পাশেই দেখেন একটা গাছ রয়েছে, যে পানি জমা হয়েছে। এই যে আপনারা ফের বলতে পারেন যে না, পানির জন্য না, এই যে দোপা জায়গা, নিচু জায়গা পানি জমছে যার জন্য গাছটা মরছে। তো দেখেন যেগুলো গাছের গুড়ি উঁচুতে রয়েছে সেই গাছগুলো কিন্তু এখন অবধি সচল বা ভালো ফল দিছে, গাছের চেহারা একদম সুন্দর চেহারা রয়েছে। একটা গাছে ফলন দেখলেই বুঝতে পারবেন এই গাছটাতে। দেখেন গাছ মরে গেছে কিন্তু গাছে ফলন এখন অবধি কতগুলো রয়েছে, দেখছেন। এই গাছটা যদি না মরতো, এখান থেকে 5 থেকে 7 কেজি ফল এই গাছটায় দিত। অর্থাৎ 1 কেজির দাম 60 টাকা থেকে 80 টাকা হলে 5 কেজির দাম কত হবে, এটা আপনি ক্যালকুলেশন করেন। দেখেন নানান ধরনের গাছ দেখা যাচ্ছে, কতগুলা সবে কুশি আসছে। দেখেন এই গাছটাতে একদম সবে টাটকা গাছ একদম। গাছগুলো মোটামুটি 1.5 থেকে 2 মাস আগে রোপণ করা হয়েছে। সেই গাছগুলোতে বর্তমান সময়ে ভালো প্রচুর ফলন দিয়ে আছে। অসময়ে ফল করার জন্য এই গাছগুলোতে কিছু পরিমাণ ফল কম আছে। এই দেখেন এই গাছটাতে যদি দেখাই, আমি ওদিকে যাব, এই গাছটাতে দেখেন মাটির নিচুর থেকে ফল ধরছে। দেখছেন নিচুর থেকে ফল ধরে উপর দিকে আসছে। দেখেন সাইজেও বিশাল আকার। মনে হয় এখানে 8 থেকে 10টা হলে 1 কেজি ফল হবে। এখন আপনি এই ধরনের চাষ সবসময় দেখেই থাকেন, বাড়ির আশেপাশে বহুত মানুষে এই ধরনের চাষ করে। আপনি এই ধরনের চাষ সবার কাছে দেখতে পারেন, কিন্তু এই যে চাষটা রয়েছে, চাষটা কিন্তু আমি আপনাকে বলতে চাই যে চাষটা কিভাবে করবেন। আপনিও চাইলে চাষ করতে পারেন এই ধরনের চাষ। তো কিভাবে করবেন সেই বিষয়টা নিয়েই আজকের প্রতিবেদনটি। আপনিও করতে পারেন এই ধরনের চাষ। কৃষক ভাই আমাদের সাথেই ছিলেন, কিন্তু ক্যামেরার সামনে আসতে দ্বিধাবোধ করলেন, যেটা ক্যামেরার সামনে কথা বলতে চাইল না, যার জন্যে আপনার কথা বলতে পারলাম না। তো কৃষক ভাই থাকলে শুনতাম এখানে বর্তমান বর্ষাকালীন টমেটোতে কীরকম লাভ, কীরকম ফল হয়, এসব বিশেষ জানতাম। দাম কীরকম, কীরকম টাকা বিক্রি করলে আয় ব্যয় এইসব মানে জিজ্ঞাসা করতাম। কিন্তু দুঃখজনক আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এই সারা বিষয়টি। বর্তমান সময় কামের সময় কৃষক ভাইও কামে খুব ব্যস্ত। তিনি এর সাথে সাথে নানান ধরনের চাষাবাদ নিয়ে কাজ করছে, সেই জন্য আনতে পারছি না। যাই হোক, দেখেন কৃষক ভাই কিন্তু খুব সুন্দর চাষ করছেন। এখানে একটা মন করার বিষয়,
বর্ষাকালীন যদি আপনি টমেটো চাষ করেন দেখবেন এই ধরনের পচে যাবে। এটা আপনার পানির যেটা সমস্যা, দিনে পানি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার জন্যে এই ধরনের সমস্যা আপনার ফলগুলোতে দেখা দিবে। ফল ঘন ঘন পচে যাবে, গাছ মরে যাবে। এই যে জাংলিটাতে দেখলে আপনি বুঝতে পারবেন জাংলা বা মাছা। আমি সব জায়গাতে মাছা দেখি, এই জায়গাতে কিন্তু ব্যতিক্রমীভাবে দেখেন মাছাটা যে দিয়েছেন একটা খুঁটি কেড়ে একদম লাইন বা সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করছে, করে এইভাবেই দেখেন একটার পর একটা সুতা দিয়ে সেখানে বেঁধে দিছে। এই যে দেখেন ছোট ছোট প্লাস্টিক সুতো দিয়ে গাছগুলা বেঁধে উপরে রাখছে, যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আপনার গাছগুলা নষ্ট হবে। সেই জন্য এই ধরনের ব্যবস্থা নিয়েছে। খুব ভালো লাগলো। মানে নানান জায়গাতে যাই, নানান ধরনের চাষাবাদ দেখি। তো টমেটোর চাষ আমি বহুত জায়গাতে বহুত ধরনের দেখাছি। কোনো মাচাতে কেউ করছেন আপনার এই এমন করে খুঁটি বেঁধে, এটা কিন্তু অল্প ব্যতিক্রমী, এটা সিধা খুঁটি গেড়ে রোপণ করছেন। এই যে দেখেন একই জমিতে এই গাছটা কত তরতাজা, দেখছেন? এই যে তরতাজা গাছ, তরতাজা গাছে ফলন সবই আশা ধরছে। এই যে আগালগুলোতে দেখতে পারবেন, আগাছাতে ফুলের পরিমাণ দেখেন, এই যে ফুল, এই যে ফুল দেখছেন, এই যে এখানে দেখালে এখানেও দেখতে পারবেন, এই যে ফুল আসছে, সবে ফুল আসছে। মানে এটা আপনার এই বর্ষার সিজন পার হয়ে যাবে ফুল আর ফল দিয়ে। দেখেন কত ফল। এই ফলগুলো যদি আপনি চাষ করতে চান, অর্থাৎ এই ধরনের টমেটো লাগাতে চান, আপনি প্রথম কথা আপনাকে জমিটা উঁচু জায়গাতে লাগাতে হবে। উঁচু জায়গাতে লাগালে পানি নিষ্কাশন ব্যবস্থা বা পানি বের হয়ে যাওয়া ব্যবস্থাটা থাকতে হবে। তাহলে দেখবেন আপনার গাছ মরবে না, ফলন বেশি হবে, ফল পরিমাণটা বড় সাইজ হবে। এই ধরনের আর কি ফলগুলা বেশি পাওয়ার থাকবে আপনার, বেশি পাবেন। আর কথা হলো এই যে জমিটাতে আপনি সার কি প্রয়োগ করবেন। আমাদের এই এলাকাতে যে গাছগুলি রোপণ করেন, এখানে কিন্তু কৃষির উপরে নির্ভর করে সব মানুষ। এখানে 90%ই কৃষির উপরে নির্ভর। এখানে আপনার যারা কৃষি করেন তারা কিন্তু ইউরিয়া, ডিওপি খুব কম পরিমাণ, ইউরিয়া না নাই বলতেই ইউজ করে। এখানে এখানে ডিওপি, পটাশ আর বেশি আপনার জৈব সার বা গোবর সার। এই গোবর সারের গাছ এগুলা দেখলেই বুঝতে পারবেন গাছের, মানে জৈব সার যদি ব্যবহার করে গাছ দেখবেন সবসময় কালো টাইপ, মানে আমরা যেটা বলি পাতা রঙের ভিতরে যেটা ডার্ক রং থাকে সেটা কালোই বলি, কালো পাতা রং, সেটা দেখা যায় যদি ঘরের গোবর সার ব্যবহার করে। দেখেন, যাই হোক বন্ধুরা, আজকে আর নয়, আজকে এখান থেকেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।